আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ব্যান্ড কলার কামিজ কাটিং দেখাবো। এবং এটা হলো পাঞ্জাবি ব্যান্ড। ঠিক আছে, এটা হলো ফুল ব্যান্ড হবে আর কি, হাফ ব্যান্ড না। আর পাঞ্জাবি ব্যান্ড বলেন আর ফুল ব্যান্ড বলেন, কিভাবে কাটিং করবেন এবং আপনার হলো ব্যান্ড কলার কামিজ কাটিং এর নিয়ম আসলে কোনটি সেটার সূত্র আজকে আপনাদেরকে বলবো। তো এটার বডিটা হলো 43 ইঞ্চি, সেটাও একটা ইম্পর্টেন্ট। আবার বডি আপনি যদি কম বডির কাপড়ও কাটতে পারেন, বেশি বডিরটাও কাটতে পারবেন। তো যা হোক, এটা একটা থ্রি পিসের কাপড়, প্রিন্টেড থ্রি পিস। আমরা প্রথমে হলো যেটা করব, আর ব্যান্ড কলার কামিজ কিন্তু অবশ্যই আপনি যে কাটিং করবেন অবশ্যই সামনা পাটটা আগে কাটিং করতে হবে। তো কখনোই পিছন পাট, আর এমনি যেগুলো হলো পিছনে গোল গলা হয় বা টিয়া হয় সেগুলো তো আপনি প্রথমে হলো আপনি এই ব্যাক পার্ট আগে কাটিং করবেন, বা দুই পার্ট একসাথে কাটিং করতে পারবেন। কিন্তু ব্যান্ড কলা কামিজের ক্ষেত্রে আপনি দুই পার্ট কখনোই একসাথে কাটিং করতে পারবেন না। ঠিক আছে, আপনার সিঙ্গেল করে কাটিং করতে হবে। তো প্রথমে আমরা এই নিচের যে দাগটা আছে, মানে নিচের যে ভাঁজটা আছে, সেই ভাঁজটা কতটুকু দেবো সেটা আমরা করে নেব। এখানে আমরা হলো 1 ইঞ্চির মতো কাপড় রাখবো, যেহেতু হাফ ইঞ্চি চওড়া সেলাই হয়। দেওয়ার পরে তারপরে আমরা হলো লং এর মাপটা ধরবো। আমাদের লং এটা হলো 44 ইঞ্চি লং হবে। তো এখান থেকে ফিতা ধরবো, ধরে আমরা হলো আহ, আমাদের সেই লং এর জায়গায় চলে যাব, যেখানে আমরা লং কতটুকু হবে সেখানে আমরা যাব। আমাদের লং হলো কত, 44 ইঞ্চি। আরও হাফ ইঞ্চি হলো সেলাই মার্জিনের জন্য রাখবো। আচ্ছা, এখানে হলো আমরা এইভাবে হলো দাগটা দিয়ে দেব সোজা। হয়তো চকের কালার আর হলো কাপড়ের কালার প্রায় একই হয়ে যাচ্ছে, তারপরে হয়তো বা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা স্বাভাবিকভাবে যে কামিজের যে মহড়াগুলো নামাই, যেহেতু যেগুলো হলো ব্যান্ড কলার ছাড়া হয়, সেগুলো তো কম নামাইতে হয়। আর যেগুলো হলো, আমি একটা সহজ হিসাব ধরে নেই, যেহেতু এটা 43 ইঞ্চি বডি, আমরা যদি এটা হলো 6 ইঞ্চি নামাতাম, ঠিক আছে, এটা হলো আরও হাফ ইঞ্চি বেশি নামাতে হবে। মানে ব্যান্ড কলার হলে আরও হাফ ইঞ্চি বেশি আপনার হলো আরমোলটা নামাতে হবে, যেহেতু এখানে আমাদের আহ, পুটটা বড় হবে। এখানে কিন্তু আমাদের কাপড় কম আসবে তখন। ঠিক আছে, আমরা এটা হলো 6.5 নামাবো। আর কোমরটা দেবো হলো এখানে হলো, আচ্ছা, 13 ইঞ্চি দেবো। আর ফাড়ার মাপটা হলো 19 ইঞ্চি। আমরা হাফ ইঞ্চি বাড়তি, মানে সেলাইয়ের জন্য যেটা চলে যাবে। তো এরপরে আমরা হলো এই দাগগুলো সোজাভাবে দিয়ে নেব। এইভাবে আমরা দাগগুলো টেনে নেব আগে। আচ্ছা, এরপরে এখন এখন কথা হলো যে আসলে এটার আমাদের যেহেতু এটা হলো কামিজের থেকে মাপ নেওয়া, তো সেটা হলো আসলে ব্যান্ড কলার ছিল না। আমরা পুটের মাপটা বের করতে মানে পুটের মাপটা নিতে পারিনি। আর আপনার হলো যে এমনি নর্মাল যেসব কামিজ থাকে, যেগুলো পিছনে গোল গলা থাকে, তার থেকে কি ওইটাই যদি আপনি ব্যান্ড কলার কামিজে দেন, তখন কিন্তু আপনি সেই কামিজটা সে পরতে পারবে না, পিছনে টান লেগে যাবে, পুটটা অনেক শর্ট হয়ে যাবে, সে কমফোর্টেবলভাবে কামিজটা পরতে পারবে না বা ইজি হবে না, এবং সেটা অল্টার হবে। ঠিক আছে, তো এটা যেহেতু 43 ইঞ্চি বডি, তো আমরা এটা হলো 16 ইঞ্চি হলো পুটটা মানে টিকাবো আমরা এখানে। 16 ইঞ্চি পুটটা টিকলে তাহলে তার হলো ইজি হবে। তো এখানে হলো 8 ইঞ্চি, 8 × 2 = 16, আর হলো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। ঠিক আছে, হলো, তাহলে আমরা 8.5 ইঞ্চি, এই 8.5 ইঞ্চি হলো, এটা হলো পুট কাটবো আমরা 8.5 ইঞ্চি। ঠিক আছে, আর হলো আমাদের টিকবে হলো 8 ইঞ্চি, যেহেতু পিছনে এটা বাড়বে না। এরপরে আমরা যেটা করব, এখানে হলো আমার বডি হলো 43, আমরা বডির মাপটা নিয়ে নেব আগে। হলো 15, 11, কোমর হলো 39, 10, হিপ হলো 42, 10.5। ঠিক আছে, এভাবে হওয়ার পরে তারপরে হলো এই নিচের ঘের হলো আমাদের কত, 23। নিচের ঘেরের দাগটা দিয়ে নেই। এরপর হলো সমস্ত কাজ হলো উপরে, 11×2 = 22, 23। আচ্ছা, 24 দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা হলো এটা হলো এই যে এই দাগটা যে আছে, আমরা এমনি নর্মাল কামিজে যেরকম এরকম অ্যাঙ্গেল হয়ে আসে, এটা আমরা এখন হলো এইভাবে দেবো, অত অ্যাঙ্গেল না, জাস্ট। ঠিক আছে, এরপর মানে
মূল যে বিষয়টা আপনার ব্যান্ড কলার কামিজ কাটিং ক্ষেত্রে অনেকে করে কি দুটা পার্ট এক সমান কাটে, আর যার কারণে হলো ব্যান্ড কলারটা কিন্তু আসলে একুরেট ভাবে গায়ে বসে না, এবং সেটা কিন্তু অল্টার, আসলে ওটা কোনো প্রফেশনালিজম কাজ না ওটা। আপনি প্রফেশনাল ভাবে যে কোনো কাজ করতে গেলে সেটা সূত্র আপনাকে অবশ্যই জানতে হবে। তো ব্যাক পার্ট অবশ্যই 1 ইঞ্চি বেশি কাটতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে হলো এই যে 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি বেশি আমরা এই এটা শর্ট মানে হলো ডাউন দিতে হবে আপনার হলো 1 ইঞ্চি, ঠিক আছে। এখানে আমরা গলাটা এখানে 2.5 ইঞ্চি নেব, যেহেতু ব্যান্ড গলার, ঠিক আছে। গলার মার্জিনটা আগে আমরা করে ফেলবো হলো। আচ্ছা, যেহেতু এটা পাঞ্জাবি ব্যান্ড, ঠিক আছে, এইভাবে হলো এই যে 2.5 ইঞ্চি, 15 ইঞ্চি এটার ব্যান্ড, আমরা এখানে 2.5 ইঞ্চি এটা দেব, ঠিক আছে। এভাবে 2.5 ইঞ্চি দেব, যেহেতু আমাদের এটা পাঞ্জাবি ব্যান্ড। এরপরে এই এখানে যখন ইয়েটা হবে, এখান থেকে আমরা এই 1 ইঞ্চি হলো এইভাবে ক্রস দেবো, ঠিক আছে। অ্যাঙ্গেলটা হবে আমাদের 1 ইঞ্চি, মানে শোল্ডারের ঢালটা। এটা দিলে এখানে কাপড় ঘোষ থাকবে না কাঁধে। এরপরে উপরে যেহেতু আবার ব্যাক পার্ট 1 ইঞ্চি বেশি থাকবে, তখন আমরা মোহরাটা এইভাবে হলো 1/2 ইঞ্চি বাড়তি ধরে মাপ দেবো। আচ্ছা, এটা হলো আপনাদের হলো 43 ইঞ্চি বডি, যেহেতু আমরা একবারে ইয়াতে নিয়ে আসবো এটা, মানে পুটটা একেবারে আমরা মানে আরমলের কাছে নিয়ে আসবো, যার কারণে এটা হলো মোহরা অত বেশি প্রয়োজন নাই। আমরা হলো এখানে হলো এই 7 ইঞ্চি যদি এভাবে অ্যাঙ্গেল করে নেই, ঠিক আছে, 7 সোয়া 7, ঠিক আছে, 7 বা সোয়া 7 এভাবে যদি নেই আমরা, 7 ইঞ্চি বা সোয়া 7 ইঞ্চি যদি আমাদের মোহরার ইয়েটা আসে, তাহলেই কিন্তু আমাদের এই মোহরাটা ক্লিয়ার হবে, এই মোহরাটার আরমোরটা টাইট হবে না, ঠিক আছে। এভাবে অ্যাঙ্গেল করে নেব। নেওয়ার পরে এরপরে এই যে আমরা যেহেতু উল্টো শেপ দেই কামিজে, সব কামিজেই, যারা বড় তাদেরকে এই শেপটা এইভাবে দেবেন, এই শেপটা এইভাবে দেবেন। আচ্ছা, এরপরে হলো এই যে এই সেন্টার থেকে আমাদের এই সেন্টার, নিচের সেন্টার, হালকা একটু অ্যাঙ্গেল দিয়ে দেবো এখানে। আচ্ছা, এটা যখন হয়ে যাবে তখন আমাদের ড্রয়িং করা শেষ, এখন আমরা হলো কাটিং করে ফেলবো। আচ্ছা, এটা যখন হয়ে গেল আমরা হলো কাটিংটা শেষ করে নিই। যেহেতু এটা ব্যান্ড গলা হবে, পাঞ্জাবি ব্যান্ড হবে, যার কারণে কিন্তু এইভাবে কাটিং করতে হবে আপনার। যেভাবে আমরা শেপ দেব, ঠিক কাটিংটা আমাদের তদ্রূপ সেই শেপ অনুপাতেই কাটিং করতে হবে, ঠিক আছে। যেমন শেপ দেবো আমরা ঠিক সেই অনুপাতে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত একই সমান হলো মার্জিন রাখবেন। এরপরে এই সেন্টারগুলো দিয়ে নেবেন। আচ্ছা, মহারাজ যদি কোনো ধরনের সংশয় মনে হয়, আপনি হলো আমার কাছে একটু ইয়া মনে হচ্ছে, তো একুরেট হয় নাই মনে হচ্ছে, যার কারণে যেহেতু এটার এই যে আমরা যে মহড়াটা কাটলাম, এটা কিন্তু সেম হলো পিছন পাটে এরকমই থাকবে, ঠিক আছে। এরপরে সামনে হলো আবার আমাদের তালপাট কাটিং করতে হবে। আচ্ছা, এটা যখন হয়ে গেল, তারপরে হলো আমরা হলো ব্যাক পার্টটা এখন বিছাবো। আচ্ছা, এখন শুধু আমরা হলো এটার সাথে এই যে আমাদের ইয়াগুলো যে আছে, এটা হলো মিল করে শুধু বিছাবো, স্টেপগুলো যা আছে স্টেপের সাথে স্টেপ। তা না হলে এগুলো যদি আপনি পাড়িগুলো যে থাকে, এই পাড়িগুলো যদি একুরেট ভাবে দুই পার্ট সমান করে না মিলাই দেন,
এটা কিন্তু অল্টার, ঠিক আছে, দেখতেও বিশ্রী লাগে, যে সামনে একরকম পিছনে একরকম। এগুলো জিনিসগুলো ফলো করবেন, ছোট ছোট বিষয় কিন্তু এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এইভাবে পাটটা যখন বিছায় নেবেন, নেওয়ার পরে এই যে আমাদের নিচে আর কোনো কাজ নাই, নিচে শুধু ওইটার মাপ দিয়েই শুধু আমরা এটা হলো কাটিং করে ফেলবো। আচ্ছা, এখন হলো আমরা যেটা করব, এই যে এই জায়গাটায়, এই জায়গাটা হলো আমরা এইভাবে দিয়ে নেব, এই যে এইভাবে অ্যাঙ্গেল দিয়ে নেব। নেওয়ার পরে আমাদের যেহেতু ব্যাক পার্ট 1 ইঞ্চি বেশি হবে, এই হলো 1 ইঞ্চি, এখান থেকে এই যে উপরে 1 ইঞ্চি এভাবে বেশি দিয়ে নেব। নেওয়ার পরে এখানে যেহেতু 2.5 ইঞ্চি নিয়েছেন, এখানে হলো 3.25 ইঞ্চি নেবেন, যেহেতু এটা মোটা মানুষ, হেলদি, যার কারণে স্লিম হলে কিন্তু আরো কম হয়, সেই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে এই যে আমরা যে 1 ইঞ্চি বেশি নিয়েছি, 1/2 ইঞ্চি হলো আমাদের এই ঢালুটা হবে, ঠিক আছে, এই রাউন্ডটা কিন্তু আমাদের 1/2 ইঞ্চি হবে এখানে। এখন শুধু শুধু সেন্টারগুলো উঠায় নেবেন। নেওয়ার পরে আপনার যেটা করতে হবে সেটা হলো যে, আচ্ছা, এই কাপড়টা আমরা সরাই দিই একবারে, না ডিস্টার্ব করবে পরবর্তীতে। ব্যাস, এরপরে এই সেন্টারগুলো করে নেবেন। আচ্ছা, নেওয়ার পরে আমাদের এই জায়গাটা এভাবে মিল করে দেখতে হবে যে আমাদের এখানটা মিল আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এই যে এই জায়গাগুলো এভাবে মিল করে দিতে হবে, ঠিক আছে। কোথাও এই যে এখানে আমাদের এই যে এতটুক ডাববে, ঠিক আছে, এই পাশে ঠিক আছে, এখানে একটু ডাববে, এগুলো হলো মিল করে দেবেন আপনি। এরপরে এই যে আমাদের হলো সামনা পাটের তালু পাটটা কিন্তু এই যে এইভাবে কাটিং করতে হবে আপনাকে, এই যে এইভাবে। ঠিক আছে, এইভাবে যখন আপনি এই তালু পাটটা কাটবেন, এই দেখেন এখন হলো আমাদের তালু পাট কাটিং করার পরে এখানে আমাদের কত 7.5 আসছে, ঠিক আছে। তাহলে আমাদের হলো এই ইয়াটা একদম, এই জায়গাটা সামনাটা ক্লিয়ার থাকবে, এই জায়গাটা, আর ব্যাক সাইডটা আমাদের ক্লিয়ার থাকবে। আর এখানে যে আপনার এই যে প্লেটটা যে দেবেন, ঠিক আছে, এই যে প্লেটটা যে দেবেন এখানে, পাঞ্জাবি প্লেট যেহেতু, ঠিক আছে, এটা হলো আমরা হলো এই যে 8 ইঞ্চি নামাবো, না হলে আবার মাথা ঢুকবে না, ঠিক আছে, এই জিনিসটাও ফলো রাখতে হবে। এভাবে হলো 8 ইঞ্চি নামাবেন পাঞ্জাবি প্লেট হলে, আর ব্যান্ড শর্ট ব্যান্ড হলে 6.5 7.5 ইঞ্চি নামালেই মাথা ঢুকবে, ঠিক আছে। এটা হলো আমরা যখন এই যে এই ইয়াটা করব, পাঞ্জাবির মতো প্লেট যখন হবে, আমরা হলো প্লেটগুলো ভেঙে নিয়ে তখন হলো আমরা এটা হলো কাজ করব, ব্যাস। এই ছিল আসলে ভিডিও। যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।